বৃষ্টিকে উপেক্ষা করেই উল্টো রথের শুভ দিনে ঢাকের তালে পুজোর শুভ সূচনা হলো। ঢাকে পড়ল কাঠি, আকাশের মুখ ভার হলেও শারদ উৎসবের আগমনের সুর বাজতে শোনা গেল। নদিয়ার বাতকুল্লার রেল বাজার ফ্রেন্ডস ক্লাবের বছর তাদের ৪৭তম বর্ষে পদার্পণ করল। রীতিমতো হিন্দু শাস্ত্র অনুযায়ী পুরোহিত দ্বারা খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর শুভ সূচনা করা হলো। সকাল থেকে আকাশের মেঘ কালো, তবে উদ্যোক্তাদের উৎসাহে কোনো খামতি ছিল না। মাঠে জমে থাকা জলকে উপেক্ষা করে ক্লাব সদস্যরা ঢাকের তালে পুজোর সূচনা করেন। এবছর প্রতিমা মণ্ডপ ও আলোকসজ্জায় থাকছে বিশেষ চমক। প্রায় ২৫ লক্ষ টাকার বাজেটের পুজোর আয়োজন হচ্ছে। উদ্যোক্তারা জানিয়েছেন, শুধুমাত্র দুর্গাপুজোয় নয়, তারা সারা বছর ধরে নানা সামাজিক কাজকর্মেও যুক্ত থাকেন। দেখতে দেখতে ৪৬টি বছর অতিক্রম করে বাতকুল্লা ফ্রেন্ডস ক্লাবের দুর্গাপুজো পা দিল ৪৭তম বর্ষে। ঢাকের শব্দে গর্জে উঠেছে বাতকুল্লা। জানিয়ে দিচ্ছেন, মা আসছেন। পৃথিবীর ৩ ভাগ জল ১ ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কর্মসূচি বলতে প্রতি বছরই আমরা এই উল্টো রথের দিন আমাদের শ্রী শ্রী দুর্গোৎসব, এবারে যেটা ৪৭তম বর্ষে পদার্পণ করেছে, তার খুঁটি পুজো ছিল। এবছর আপনাদের কি ভাবনা এবং কত টাকা বাজেট? এবার আমাদের বাজেট প্রায় ২৫ লক্ষ টাকা মতন। তারপর বিভিন্ন ভাগ আছে, লাইট আছে, প্রতিমা আছে, পূজা মণ্ডপ আছে। এবার পূজা মণ্ডপটি একটি হিন্দু মন্দিরের আদলে তৈরি হচ্ছে। ব্যানারে আমরা ছবিও দিয়ে দিয়েছি তার। এই হচ্ছে পরিস্থিতি। আর বাতকুল্লার ঐতিহ্য ধরে রাখবার ক্ষেত্রে এটা সর্বজনবিদিত। বাতকুল্লার ব্যবসাদার, বাতকুল্লার মানুষ বা পার্শ্ববর্তী অঞ্চলের প্রচুর মানুষ আমাদেরকে সহযোগিতা করেন। আর এই পুজোটাই কিন্তু বাতকুল্লার মুখ বলা যেতে পারে, কারণ ট্রেন পথে যাতায়াতের মানুষ দেখেন এই পূজা মণ্ডপকে। আমরা সকলের শুভেচ্ছা, শুভকামনা এবং আশীর্বাদ নিয়ে এই ৪৭তম বর্ষে পুজোটা করতে চলেছি। মূলত কি কি আকর্ষণ থাকছে পুজোয়? আকর্ষণ বলতে কি, আমাদের পূজা মণ্ডপটাই মূলত আমাদের আকর্ষণ থাকে। এবার পূজা মণ্ডপও একটা দারুণ সুন্দর পূজা মণ্ডপ হচ্ছে। আমরা আশা করছি নদিয়ার মধ্যেই হয়তো একটা নির্দিষ্ট জায়গা আমরা পেতে পারি, যদি সঠিক বিচার ব্যবস্থা থাকে। আর এই দিনটাকে বেছে নেন আপনারা এই উদ্বোধনের জন্য এই দিনটাকে বেছে নিই বলতে, উল্টো রথে আমাদের পূজা মণ্ডপের উদ্বোধন দীর্ঘদিন ধরে হয়ে আসছে, সেই ঐতিহ্যকেই আমরা ধরে রাখছি। কি দিয়ে তৈরি করা হচ্ছে প্যান্ডেল? প্যান্ডেল তৈরি হচ্ছে ফোম, কাঠ, ফাইবার, প্লাইউড, কাপড়, তারপরে রং করা হবে কাপড়ের উপরে স্প্রে করে, তেল রং, সেইভাবে আর কি, মানে যেন পাথরের পূজা মণ্ডপ এরকম একটা হচ্ছে আর কি। আলোকসজ্জায় কোনো ভাবনা? আলোকসজ্জায় নতুন ভাবনা বলতে কিছু বাচ্চাদের আকর্ষণ করতে পারে এরকম কিছু আলো থাকছে, তাছাড়া মোটামুটি ভালো আলোই হচ্ছে। সমাজ মাধ্যমে কোনো বার্তা বা কোনো উদ্যোগ? আমাদের উদ্যোগ তো আমরা বছরে বিভিন্ন সময় কিছু বিজ্ঞান ভিত্তিক আলোচনা সভা করি, আমরা রক্তদান শিবির করি, আমরা বস্ত্রদান করি, এবং পাশাপাশি এই পুলিশ প্রশাসন এবং ট্রাফিক গার্ডদের সঙ্গে সম্মিলিতভাবে যে কোনো ডাকে আমরা সাড়া দিই। সেফ ড্রাইভ, সেফ লাইফ, এই সমস্ত ক্ষেত্রে তা আমরা এই সমস্ত কর্মসূচির মধ্যে দিয়েই থাকি, সারাটা বছরেই থাকি। আজকে সকাল থেকে আকাশের মুখ ভার, তারপরেও দেখা যাচ্ছে যে ক্লাবের এই সদস্যদের উপস্থিতির হারও প্রচুর। কি বলবেন? আসলে এইটা বলবো, একটাই কথা বলবো, এটা হচ্ছে ক্লাবের প্রতি এটা কি বলবো, অন্তরের টান। আকাশের মুখ ভার, আমরাও খানিকটা গোমরা মুখেই ছিলাম, এখন যাই হোক একটু রৌদ্রোজ্জ্বল আকাশ দেখতে পাচ্ছি, তার মধ্যেই আমরা কাজ শুরু করেছি। তা সকল সদস্য, আমাদের ক্লাবের যারা সদস্যরা, তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই যে এই মুখ ভার করা প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও সবাই এসে উপস্থিত হয়েছেন। কোন কোন জায়গা থেকে মানুষ আসেন, মানে এখানে কেমন ভিড় হয়? আমাদের এখানে তো আমরা বিভিন্ন সময় যখন বুঝি, এই ধরুন এই প্রচার মাইকে আমাদের ঘোষণা করতে হয় অমুক জায়গা থেকে এসছেন, তমুক জায়গা থেকে এসছেন, সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি সুদূর কলকাতা থেকে পর্যন্ত আমাদের এখানে ঠাকুর দেখতে আসে, এরকম নজির রয়েছে। এদিকে আপনার বহরমপুর, মুর্শিদাবাদ, ওদিক থেকেও মানুষ আসেন। এবছরের প্রতিমায় ভাবনা আপনাদের? এবছর আমাদের প্রতিমা হচ্ছে মৃন্ময়ী রূপ, এবং সেটা হচ্ছে তপন কোষান্তর কি রাজস্থানের আদলে, রাজস্থানের পটভূমিতে আমাদের এই প্রতিমা হচ্ছে।
নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন।